বেশ কিছুদিন হয়ে গেল মাঝে আমি অসুস্থ ছিলাম, তার জন্য ইউটিউবেতে কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ আমি একটু একটা জায়গায় ঘুরতে যাব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর যারা আমার পেজে নতুন, মানে আমি তো নতুন এই ভিডিও শুরু করেছি, তো সবাই আমাকে একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। আমি বেশি শর্ট ভিডিও আপলোড করি, শর্ট ভিডিওগুলো ভালো লাগলে একটু সাপোর্ট করো, শেয়ার করো। তো চলো, তো কোথায় যাব, কি করব, কি খাবো, সেটা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আমি ইনার পাপা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো সবার আগে বলে রাখি, এটা কিন্তু 15ই আগস্টের ভিডিও ছিল। আমার এডিটের কারণে একটু লেটে ভিডিও আপলোড হবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাব হাড়োয়া স্টেশনে। তো আমরা এখন রাস্তায় গাড়িতে উঠে পড়েছি, বাইকে করে হাড়োয়া স্টেশনে যাব। ওখান থেকে ট্রেনে করে আমরা যে গন্তব্যস্থলে যাব সেখানে যাব। তো এই তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দরই ছিল, আশেপাশে মানুষজনও ছিল বেশ ভালো। মানে 15ই আগস্টের দিন বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হলো, কিন্তু 15ই আগস্টের দিন কোনো বৃষ্টি হয়নি, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো ওয়েদারের সুন্দর ফিল নিতে নিতেই আমরা চলে গেলাম। আর দেখলাম রাস্তায় এই ইন্ডিয়ান পতাকা, যেটা দেখলেই মনে একটা শান্তি লাগে। তো আমরা হাড়োয়া স্টেশনে পৌঁছে গিয়েছি। স্টেশনে পৌঁছে ট্রেনের টিকিটটা কেটে নিয়ে আমরা ট্রেনের জন্য একটু অপেক্ষা করছিলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ওই 10-15 মিনিট অ্যাভারেজ একটু অপেক্ষা করেছিলাম। তারপরে আপনাদের একটু হাড়োয়া স্টেশনটাও একটু ঘুরিয়ে দেখাই। এটাই ছিল হাড়োয়া স্টেশন। তো কার কার হাড়োয়া স্টেশনের কাছে বাড়ি, কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তো একটু কমেন্ট করো। ইনায়ার সঙ্গে দুষ্টুমি ফাজলামি করে নিলাম আমি, আর আমার ইনায়া তো সবসময় দুষ্টুমি ফাজলামি করতেই থাকি। করতে করতে ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠেছি যখন, তখনকার কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি, কারণ প্রচুর গ্যাদারিং ছিল, আজ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। আমি তেমন একটা ট্রেন চাপি না, তো ট্রেনে আজ প্রচুর ভিড় ছিল। তো তেমন কোনো ভিডিও নিতে পারিনি। 4-5টে স্টেশন পরেই ভিড়টা একটু কমেছিল, তাই আমি কিছু ভিডিও শ্যুট নিলাম। এখন দেখো ট্রেনটা মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু তখন প্রচুর ভিড় ছিল ট্রেনে। তো এখন একটু ভালো করে বসে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো এবারে বলি, আমি আজকে যাব কোথায়। না, আমি কিন্তু ঘোষবাড়ি যাব না, আমি আজকে যাব টাকিতে। এখানে ঘোষবাড়ি যাওয়ার জন্য এই স্টেশনে নেমে তারপরে এখান থেকে টোটো করে ঘোষবাড়িতে যেতে হয়। তো আমি ঘোষবাড়িতে আসতে চাও তারা এই মধ্যমপুর স্টেশনে নেমে তারপরে ওখান থেকে টোটো করে তোমরা ডাইরেক্ট ঘোষবাড়িতে যেতে পারে। শিয়ালদা লোকাল ধরে মধ্যমগ্রাম স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে তারপরে তোমরা ঘোষবাড়িতে যেতে পারবে। আমি একবার ঘোষবাড়িতে গিয়েছি আর ট্রেনে করেই গিয়েছি। তারপরে আমরা টাকি স্টেশনে চলে এসেছি। স্টেশনে নেমে আমি স্টেশনের কিছুটা একটু ভিউ নিলাম। দেখো, বাচ্চা নিয়ে ভিডিও করাটা একটু টাফ, তবুও আমি কিছু কিছু নিলাম। আর সেদিন যেহেতু একটু রোদও পড়েছিল, মোটামুটি গরম ছিল, এটা দেখে আমার খুব ভালো লাগলো। টাকি স্টেশনে নেমে তুমি যখন টোটো ধরবে, একটা দেয়ালের গায়ে এরকম করে লেখা আছে যে এখানে এসে তুমি কোন কোন জায়গায় যেতে পারবে, কত টাকা লাগবে, একসঙ্গে কত জায়গায় ঘুরতে পারবে, কোন কোন দর্শনীয় জায়গা আছে যাওয়ার। তো সবটা এখানে একটা লিস্ট করা আছে। তো এই বিষয়টা খুবই ভালো, যারা অচেনা দূর থেকে আসবে, চিনতে পারবে না, তাদের জন্য খুবই ভালো। তো তারপরে আমরা একটা টোটো করে নিয়ে টাকিতে চলে এসেছি। আমরা একটু বেশিক্ষণ সময় কাটাবো বলে তার জন্য একটু দুপুর টাইমে এসছি। আমরা যখন এসেছিলাম তখন একটু ফাঁকাই ছিল, গ্যাদারিংটা একটু কম ছিল, কিন্তু বিকালের দিকে বেশ গ্যাদারিং ছিল। তো আমরা যেহেতু দুপুর টাইমে এসেছি, দুপুরের খাওয়ার একটা চিন্তা ছিল। আমরা একটা হোটেল খুঁজছিলাম, কিন্তু একটা ভালো আমি হোটেল পাইনি। এক জায়গায় মানে ফুরিয়ে গিয়েছে, ছিল না। এক জায়গায় প্রচুর গ্যাদারিং, আর সব বাকিগুলো আনহাইজেনিক। তো এক জায়গায় কোনো মতে কিছু একটু খেয়ে পেটটা শান্ত করার মতো করেছি। তারপরে একটু যেহেতু গরম ছিল, ঠান্ডা হওয়ার জন্য এই বাবরি মালাইটা খেয়েছিলাম। ভাত খেয়ে মন পোশাক আর না পোশাক, এই বাবরি মালাইটা খেয়ে কিন্তু আমার খুব মন পুষিয়ে গিয়েছিল। এটা খুব সুন্দর টেস্টি ছিল, আর এরকম মালাই আমি কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। আমি বলবো তোমরা যদি কেউ যাও তাহলে একবার এই বাবরি মালাইটা ট্রাই করো এই কাকুর কাছ থেকে। দেখো, খুব সুন্দরভাবে কাকুটা বানিয়ে দেয়, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে আনহাইজেনিক না। আমি একটু হাইজেনিক মেনটেন করেই খাই, যেহেতু আমার ছোট বেবি আছে। তো এটা কিন্তু খেতে খুব দারুণ ছিল। তো কাকু কিভাবে বানায় তোমরা একটু দেখো।
আর দুপুরের খাওয়ার বিষয়টা বলি, ওখানে খাওয়ার দাওয়ার আমার তেমন খুব একটা ভালো লাগেনি, তবে চাউমিন, মোমো, ফাস্টফুড এগুলো ভালো ছিল, ফুচকা এগুলো টুকটাক ছিল। কিন্তু তোমরা যদি ভাবো ওখানে দুপুরে গিয়ে খাবে, আমি তাহলে বলবো তোমরা বাইরের থেকে ভালো কিছু কিনে নিয়ে এসে ওখানে খেতে পারো। ওখানকার মানে দুপুরের খাওয়ার আইটেমটা আমার পার্সোনালি ভালো লাগেনি, তো কার কেমন লাগবে আমি জানি না, আমার ভালো লাগেনি। যারা আমার ভিডিও দেখে আসবে বা আসতে চাও দূর থেকে, তাদেরকে আমি এটা বললাম। তো মালাইটা কাকুর তৈরি হয়ে গেল, আমরা এখন খাবো। সত্যিই বাবরি মালাইটা খুব সুন্দর খেতে ছিল। তো তোমরা আসলে একটু এই মালাইটা ট্রাই করে দেখো, নিজেরাও বুঝতে পারবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, নিয়ে এবার একটু ঘুরবো। এই ভিউটা দেখলে জাস্ট মনের একটা আলাদাই শান্তি চলে আসে, মানে কি বলবো, মানে খুব সুন্দর একটা দৃশ্য। তারপরে ওই যে ছোট্ট ছোট্ট গাছপালাগুলো দেখতে পাচ্ছ, ওটা ছিল বাংলাদেশ বর্ডার, ওটাই ছিল বাংলাদেশ বর্ডার। আমার তো মন চাচ্ছে এই নদী পার হয়ে বাংলাদেশে চলে যাই। বারবার এটাই সবাইকে জিজ্ঞাসা করছি কি ওই ধারের মানুষ এ ধারে আসতে পারবে না, এপারের মানুষ ওপারে যেতে পারবে না। মানে কেমন যেন মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হচ্ছিল, কেউ তো ওপারে যেতে পারবেই না। অটোমেটিক বিএসএফ আছে, আমাদের এই সাইড থেকেও আছে, বাংলাদেশের ওই সাইড থেকেও আছে। তবে দেখে খুব ভালো লাগলো যে ওই চোখ দিয়ে বাংলাদেশের কিছু একটু দেখতে পেলাম। পার্সোনালি আমার বাংলাদেশ খুবই ভালো লাগে। কেউ যদি আমার বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকো কমেন্ট করো। আমার কিন্তু বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা, আমার যদি কখনো সম্ভব হয় আমি ইনশাআল্লাহ একদিন বাংলাদেশে যাব। যেহেতু 15ই আগস্ট ছিল, ইন্ডিপেন্ডেন্স ডে, তো সুন্দর একটা পতাকাও দেখতে পেলাম, সেটাও একটু আমার ক্যামেরার মধ্যে আমি ক্যাপচার করে নিলাম। তারপরে আরও সব টুকটাক একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। এখান থেকে একটা বোটের ব্যবস্থা আছে, তোমরা যদি বোটে করে সবটা ঘুরে দেখতে চাও দেখতে পারবে, তবে সেটা বেলা 5টা পর্যন্ত, তারপরে আর না। এখানে যে গ্যাদারিংগুলো দেখছো ওইখান থেকেই বোটে করে তোমার যেতে হবে, তবে কিছু মানে পয়সা দিয়ে তারপরেই যেতে হবে। আবার ফের একটা পতাকা দেখলাম, আমি আবারও একটা ক্যাপচার করে নিলাম। তারপর এখান থেকেও কিছু ঘোরার জায়গা আছে, ওখানে দেখবে টোটোওয়ালারা হাঁকবে সুন্দরবন, মিনি সুন্দরবন, মালদ্বীপ। তো আমরা মিনি সুন্দরবন যাব, তার জন্য একটা ভ্যান করে নিয়েছি। অনেক দিন পরেই একটু পা ভ্যান চাপলাম, এখন তো টোটোই হয়ে গিয়েছে, পা ভ্যান তো আর চাপা হয় না বললেই চলে। তো আমরা এখন সেই মিনি সুন্দরবনে যাব। কেউ যদি মনে করো কম সময়ে কম খরচে সুন্দর কোনো একটা জায়গায় যেতে, যেখানে গেলে মনটা একটু ভালো হয়ে যাবে, দিনটা একটু সুন্দর কাটবে, মানে কম টাকা খরচের মধ্যে আর কি আসতে চাও, তাহলে বলবো আমরা টাকিতে আসো, এসে ঘোরো, ভালো লাগবে। আর ঘুরে একটু এই মিনি সুন্দরবন বা মালদ্বীপ যেটা আছে ওখানে একটু ঘুরে আসতে পারো, ভালো লাগবে। তো আমরা মিনি সুন্দরবনে চলে এসেছি। মিনি সুন্দরবনে ঢোকার আগে আমাদেরকে এই বিএসএফের কাছে আই কার্ড, আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে, তাছাড়া ভিতরে ঢুকতে দেবে না। আমরা ভ্যানটাকে মানে ওর বাইরে রেখে তারপরে ভিতরে ঢুকে আর একটা টোটো করে তারপরেই মিনি সুন্দরবনে আমরা এসছি। ভিতরের মানুষ বাইরে যেতে পারবে না, আর বাইরের মানুষ ভিতরে আসতে পারবে না, ওখানে অনেক কড়াকড়ি সিস্টেম আছে। তো মিনি সুন্দরবনে আসলে শুধু আছে সুন্দর সুন্দর গাছপালা, একটা জঙ্গল জঙ্গল ফিলিংস আসবে এটাই, আর তেমন কিছু নেই। ভেবো না যে ওখানে কোনো পশু দেখতে পাবে, তেমন কোনো পশু টশু কিছুই দেখতে পাবে না, শুধু সুন্দর একটা জঙ্গলের মতো ফিল আসবে, এতটুকুই। তো তারপরে এটা ছিল আর একটা দৃশ্য, এটাও দেখে খুব ভালো লাগলো। দূরে ওটা যেটা দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট দ্বীপের মতো, ওটা কিন্তু বাংলাদেশ বর্ডারই, আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা ইন্ডিয়ান, আর ওটা বাংলাদেশ। কিন্তু সুন্দর এই ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আমি অন্য কোথাও একটা আছি, দীঘা টিঘা এমন কোথাও একটা, যে দূর থেকে অন্য কিছু দেখা যাচ্ছে। ফিলিংসটা বেশ সুন্দর। তোমরা আমি বলবো যদি আসো এই জায়গাটায় একটু আসবে, কম খরচে, কোনো টাকা খরচ নেই, সুন্দর ভালো লাগবে। আর অল্প সময়ের মধ্যেও সাডেনলি রবিবার এমন প্ল্যান করে আসতে পারো। তো এখানে একটা বিশ্রামাগারও আছে, তোমরা এখানে এসে বসতে পারবে। এটা দুটো পথ গিয়েছে, একটা এইদিকে আর একটা ওইদিকে, আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আর পিছন দিয়ে আমরা এসছি, এই সেতুর মতো পথটাই আছে এখানে, আর তেমন কোনো পথ নেই, এটা দিয়েই যাওয়া আসা হয়। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দর মতো দেখানোর, বোঝানোর। কাছ থেকে যে ডকুমেন্টসটা নিল সেটা ফিরে আসার সময় আমাদেরকে ডকুমেন্টসটা আবার দিয়ে দেওয়া হবে। ওখান থেকে আমরা চলে এসেছি। আর এই টাকিতে এখানে অনেক গেস্ট হাউসও আছে, তোমরা এখানে এসে একদিন দুদিন এমন থাকতে পারো, এটাও বেশ ভালো। তারপরে বিকাল হয়ে গেল, আমি বললাম না বিকালের দিকে প্রচুর গ্যাদারিং ছিল, মানে আমি যে আর একটু দাঁড়াবো সময় কাটাবো সেই প্লেসটা ছিল না, মানে
গাড়ি ঘোড়া একদম ভরা, মানে মানে একদম পুরো একটা গ্যাদারিং অবস্থা খুব। তারপরে আমরা টুকটাক কিছু হালকা পাতলা খেয়ে নিয়ে তারপর ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখানে একটা আইসক্রিম খেয়ে নিলাম, আমাদের সবারই আইসক্রিম খুবই প্রিয়, আমার ইনায়ার পাপা সবারই। আমি একেবারে আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে হারোয়া স্টেশনে এসেই আমরা ভিডিও করেছি। আমরা টাকিতে এসে খুব তাড়াতাড়ি টাকি থেকে মানে ট্রেনটা পেয়ে গিয়েছিলাম, তারপরে হারোয়া স্টেশনে এসে আমরা একটা ক্যাম্পা খেয়ে নিলাম। তো আজকের দিনটা বেশ সুন্দর কাটলো। কে কিভাবে এই 15ই আগস্টের দিনটা কাটিয়েছো একটু কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে একটু জানিও। গেল, খুব কষ্ট হয়ে গিয়েছে। এখন এই যে ইনায়া পাপা বাইক নিয়ে চলে এসেছে, আমরা এখন হারোয়া